আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং যত রাসূল পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় দামি নবী বানিয়েছেন কাদের নবীকে? আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। এজন্যই তো রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রাসূলের সম্মান বলেছেন, মর্যাদার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে 107 নম্বর আয়াতে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, অন্যান্য পৃথিবীর যে সমস্ত নবীরা এসেছিল পুরো পৃথিবীর জন্য কাউকে আমি রাব্বুল আলামিন রহমত বানিয়ে পাঠাই নাই, কিন্তু আপনি আমার এমন একজন নবী, এমন একজন ফেভারিট পছন্দনীয় নবী, আমি আপনাকে গোটা কুল কায়নাতের সব কিছুর জন্য রহমতের নবী করে বানালাম। শুধু তাই না, কোরআনুল কারীম খুলে যদি দেখেন অবাক হয়ে যাবেন। আজ সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আবার আপনার নবীর সম্মানের উপর আঘাত করা হচ্ছে কি হচ্ছে না? আর জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? আমার প্রিয় ভাইরা, কোরআনে কারীমের আয়াতগুলো যদি দেখেন অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন এই মুহূর্তে কোরআনের এই আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াত পড়ে তো আমাদের মনে হয় এই মুহূর্তে বোধহয় আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার নবী, সারা পৃথিবীর কুল কায়নাতের সবাই মিলে যদি আপনার সম্মানকে ধুলোয় মিশাতে চায়, মাটির সাথে যদি আপনার সম্মানকে কেউ মিটিয়ে দিতে চায়, মিশিয়ে দিতে চায়, আমি রাব্বুল আলামিন বললাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। পৃথিবীর মানুষগুলো আপনার সম্মান যতটা কমাতে চাইবে, আমি রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে আকাশচুম্বী করে দিব। আয়াত দেখে তো মনে হচ্ছে এই পরিস্থিতিকে সামনে রেখে রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপর রাব্বুল আলামিন 22 নাম্বার পারা 3 নাম্বার পেজ 2-3 নাম্বার লাইনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নাম্বার সূরা সূরাতুল আহজাবে 45 এবং 46 নাম্বার আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর শান আর মান মর্যাদা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাবের ভিতরে 6 নম্বর আয়াতে সেখানে রাব্বুল আলামিন বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার পয়গম্বর, পৃথিবীর বাতিল শক্তিরা যদি আপনার সাথে শত্রুতামি করে, আপনার সাথে যদি তারা বিরোধিতা করে, কিন্তু আমি আপনাকে একটা মেসেজ দিয়ে শান্ত করতে চাই, আপনার অশান্ত হৃদয়কে শান্ত করতে চাই। সেটা হলে আমার পয়গম্বর, এই পৃথিবীতে যারা ঈমান আনবে, এই পৃথিবীর বুকে সবাই যদি শত্রু হয়ে যায়, প্রত্যেকটা মুমিনের হৃদয়ে হৃদয়ে আমি আল্লাহ আপনার নামটা গেঁথে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, আপনার মান শান আর মর্যাদা এত বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলাম। প্রত্যেকটা মুমিন নিজের জীবনকে যতটা না ভালোবাসবে, এর চেয়ে বেশি ভালোবাসবে আপনাকে। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই দুনিয়ার জমিনে কিন্তু শেষ না, এরপরেও জীবন একটা আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজে কুফর আর শিরকে ভরে গেছে। অনেকেই বলে জীবন তো একটাই, খাও দাও ফুর্তি করো, লাইফটা এনজয় করো, আছে না নাই? জীবন তো একটাই। এটা ইসলামিক কথা না কুফরি কথা? বলেন।
কুফরি কথা। কারণ কোরআন বলছে এই জীবন শেষ নয়, পরবর্তীতে আসল জীবন তো সেটা। আমরা যেটা আছি সেটা তো কেমন যেন অবাস্তবের জীবনে আছি। আজ আছি, কাল নেই, কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর, আপনাকে যদি তারা কষ্ট দেয় আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তিত হবেন না, লা তাহজান, আপনি হতাশ হবেন না। কারণ এই দুনিয়ার জীবনটাই শেষ না, আপনাকে যারা কষ্ট দিবে, ওয়া মা কানা লাকুম আন তুদু রাসূলুল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে আপনাকে নিয়ে যারা ট্রল করবে, ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, পৃথিবীর কোন মানুষ যদি তার প্রতিবাদ নাও করে, আমি রাব্বুল আলামিন তাকে চূড়ান্ত শাস্তি দিবই দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবী আপনার নবী সাধারণ কোন নবী না। আমার দেশের প্রাইম মিনিস্টার যদি ঢাকা থেকে সিলেট সফর করে, একটা সূচি যদি হয়, ডেট যদি নির্ধারণ হয়, এত তারিখে প্রাইম মিনিস্টার সিলেট যাবে, 1 মাস আগে থেকেই বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে নিউজ হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার পয়গম্বর মুহাম্মদের এত মান, এত মর্যাদা। হযরত আদম যখন পৃথিবীতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অন্যান্য নবীদের মাধ্যমে আগে সুসংবাদ দেন নাই, আগে নিউজ দেন নাই। হযরত ঈসা যখন এই পৃথিবীতে আগমন করবেন, অন্য কোন নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আগে কিন্তু নিউজ ছাপা করেন নাই। হযরত মূসা এসেছেন, আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিউজ দেন নাই। হযরত ইব্রাহিম এসেছেন, হযরত দাউদ এসেছেন, হযরত সুলাইমান এসেছেন, হযরত ইয়াকুব এসেছেন, হযরত ইউসুফ এসেছেন। এভাবে 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বর এই পৃথিবীর বুকে এসেছেন, কিন্তু এমন একজন নবী আপনি দেখাতে পারবেন না যার দুনিয়াতে আগমনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নিউজ ছাপিয়েছেন অন্যান্য নবীদের মাধ্যমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমার পয়গম্বর আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার শান আর মান আর তার মর্যাদা এত বেশি, এত বেশি, এই পৃথিবীতে আমি রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছি, সমস্ত নবীর কাছ থেকে একটাই অঙ্গীকার নিয়েছি, তুমি দুনিয়াতে নবী থাকা অবস্থায় যদি আমার আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়ে যায়, তাহলে ওই সময় সাথে সাথে তোমার নবুয়তির দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন, আমি তোমাকে দুনিয়াতে নবী করে পাঠাচ্ছি, কথা সত্য, কিন্তু তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমার আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে যায়, তাহলে তোমার নবুয়তি এখানেই। এমন একজন দ্বিতীয় আরেকজন নবী দেখাতে পারবেন না যার ব্যাপারে একথা আল্লাহ পাক বলছেন যে তুমি দুনিয়াতে যাও, অমুক নবী যদি আসে তাহলে তোমার নবুয়তি শেষ হয়ে যাবে। দ্বিতীয় কোন নবীকে বলেন? শুধুই আমাদের নবীকে বলেছেন। শুধু তাই না, আমার প্রিয় ভাইয়া, এই পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর এসেছেন, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল, প্রত্যেক পয়গম্বর আমার আপনার আখির জামানার নবী দুনিয়াতে যে আসবেন, এই সুসংবাদ তারা অগ্রিম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ।